এই দই ফুচকা খাওয়ার জন্য সবাই নাকি ঢাকা শহরে সিরিয়াল লেগে থাকে। এমন কি আছে যে এই দই ফুচকার জন্য ঢাকা শহরে মানুষ সিরিয়াল লেগে থাকে? সেই দই ফুচকাটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। By the way, Assalamu alaikum, I'm Nusrat Najmin and welcome back to Nusrat Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা নিউ রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই ইয়াম্মি ফুচকা রেসিপি। সো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। সো অ্যাট ফার্স্টে আমার আম্মু এখানে নিয়েছে ডাবলি বুট। এই ডাবলি বুটগুলো দেখতে একদম এরকম হবে। অ্যান্ড দেন আমার আম্মু এই ডাবলি বুটগুলোকে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবে। অ্যান্ড দেন দিয়ে দেব পটেটো, দিয়ে দেবে আমার আম্মু টার্মেরিক পাউডার, হলুদ গুঁড়া। তারপর আমার আম্মু এখানে অ্যাড করবে একটু সল্ট, লবণটা আমার আম্মু পরিমাণ মতো দিয়েছে। অ্যান্ড দেন একটু ভালো করে এরকম করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা যখন হয়ে যাবে তখনই আমার আম্মু চুলায় চলে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় এরকম করে বয়েল করে নেবে। আর এই তো ডাবলি বুটগুলো বয়েল করা হয়ে গিয়েছে, এই তো সিদ্ধ হওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু ছোট ছোট পটেটোগুলোকে এরকম করে ভর্তা বানিয়ে নেবে, এরকম করে গলিয়ে নেবে, সফট করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে কিছু মশলা অ্যাড করবে। আমার আম্মু দিয়ে দেবে বিট লবণ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। তারপর আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ফ্রাই করা জিরা, ধনিয়া, ব্ল্যাক পেপার। অ্যান্ড দেন দিয়ে দেবে দারচিনির গুঁড়া, দিয়ে দেবে একটু চটপটি মশলা অ্যান্ড ম্যাগি মশলা। সব মশলা আমার আম্মু এখানে অ্যাড করে নিয়েছে। আমাদের খুব ভালো করে মিক্স করে নেবে। আমার আম্মুর মনে হয়েছিল যে আলুগুলো কম হয়েছে, তাই আবার আরো বেশি পটেটোগুলো অ্যাড করেছে এখানে। আপনাদের যদি আলুগুলো কম হয়ে থাকে তাহলে আপনারা আরো বেশি একটু অ্যাড করবেন। আর এই তো মিক্সড করা হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার মুখে নিয়েছে মিল্ক পাউডার 2 টেবিল চামচ, আপনারা পরিমাণ মতো দিবেন। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু সুগার 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে হোয়াইট ফ্রেশ ইয়োগার্ট, দই। তারপর আমার আম্মু এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু 1/2 টেবিল চামচ বিট লবণ। অ্যান্ড দেন আমার আম্মু খায় নিয়েছে আগে থেকে ভেজানো তেঁতুল। অ্যান্ড দেন আমার মুখে কিছু মশলা অ্যাড করবে, দিয়ে দেবে বিট লবণ, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, চটপটি মশলা, দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা জিরা, ধনিয়া গুঁড়া। অ্যান্ড দেন দিয়ে দেবে দারচিনির গুঁড়া। সব মশলা আমার এখানে অ্যাড করেছে। অ্যান্ড দেন দিয়ে দেবে লেমন জুস, ম্যাগি মশলা। যদি তেঁতুলের মিষ্টি কম হয় তাহলে আপনারা সুগারটা 2 টেবিল চামচ করে অ্যাড করবেন। সো আমার আম্মু এখানে 1 টেবিল চামচ করে সুগারটা অ্যাড করেছে। অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবে, খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, তেঁতুলের কাঠগুলো কিন্তু আমার আম্মু হাত দিয়ে কচলিয়ে তেঁতুলের যে কাঠগুলো আছে সেগুলো আমার আম্মু ফেলে দিয়েছে, আপনারাও কিন্তু ফেলে দেবেন। অ্যান্ড দেন আমার আম্মু এখানে আরও কিছু ম্যাগি মশলা অ্যাড করেছে, আবারও ভালো করে মিক্সড করে নেবে। মিক্সড করার পর আগে থেকে যে আমার আম্মু একটা পটেটো মিক্সড করে রেখেছিল, একটা পোর বানিয়ে রেখেছিল, সেখানে আমার আম্মু দিয়ে দেবে কিছু ম্যাগি মশলা। অ্যান্ড দেন আমার আম্মু চলে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে ফুচকা, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সো আমার আম্মু ফার্স্টে চুলায় দিয়ে দেবে একটা পাতিল, আর পাতিলে দিয়ে দেবে এক এক করে ফুচকা। আর হ্যাঁ, এটা হচ্ছে রেডিমেড ফুচকা, যে কোনো সুপার শপে আপনারা অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন। অ্যান্ড দেন চুলার আঁচটা থাকবে মিডিয়াম। এটাকে কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে, আর যখনই ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমরা আম্মু এগুলোকে উঠিয়ে রাখবে। সো আমার আম্মু এক এক করে ফুচকাগুলো দিয়ে দেবে, আর এরকম করে হালকা হালকা করে ভেজে নেবে। অ্যান্ড দেন তুলে রাখবে। আর এই তো সবগুলো ফুচকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার আম্মু ফুচকাগুলোকে উঠিয়ে নিয়েছে। অ্যান্ড দেন ফুচকাগুলোকে একটা কাটিং স্পুন দিয়ে, ফর্ক দিয়ে এরকম করে ঘর্ত করে নেবে। আমার আম্মু ফুচকাগুলোকে এরকম ফর্ক দিয়ে এরকম করে ছিদ্র করে নেবে। অ্যান্ড দেন আগে থেকে যে পুরোটা রেডি করে রেখেছিল সেটা আমার আম্মু ফুচকার ভিতরে দিয়ে দেবে। কীভাবে দিয়েছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখেছেন। আর আমার আম্মু উপরে আগে থেকে বানানো চাটনিটা দিয়ে দেবে। অ্যান্ড দেন যে টক দইটা ছিল সেটা আমার আম্মু দিয়ে দেবে। মিক্সচারটা যে ছিল সেটাই আমার আম্মু উপরে সাজিয়ে দেবে। এই তো দেখেন আমার আম্মু এক এক করে সব ফুচকার উপরে চাটনিগুলো দিয়ে দিচ্ছে, এরকম করে সাজিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এরকম করে অ্যারেঞ্জ করে নিতে পারেন।
এই তো আমার আম্মু উপরে আগে থেকে যে মিক্সচার করে রেখেছিল সাওয়ার ইয়োগার টক দই, সেটা আমার আম্মু উপরে দিয়ে দেবে। আর হ্যাঁ, আমার আম্মু উপরে একটু অ্যারেঞ্জ করে নেবে ঝুরি ভাজা। আপনারা চাইলে এই ঝুরি ভাজাটা দিতে পারেন, অনেক বেশি সুন্দর দেখা যাবে। আর এই তো আমার মোর দই ফুচকাটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগছে আর ডিলিশিয়াস লাগছে। এবার বুঝলেন যে ঢাকা শহরে মানুষ কেন সিরিয়ালে লেগে থাকে। এটা যে এতটাই মজা আগে আমি জানতাম না। একটা গেলে হাতই থাকবে না, শুধু আপনি এই দই ফুচকাটাই খেতেই থাকবেন। দেখেন কতটা বেশি ডিলিশিয়াস হয়েছে। সত্যি এটা ছোট থেকে বড় এমন কেউ নেই যে ফুচকা খেতে পছন্দ করে না। আমার তো মনে হয় না যে এমন কেউ আছে যে ফুচকা পছন্দ করে না। কম বেশি সবাই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। সেটা হচ্ছে দই ফুচকা। দই ফুচকা খেতে তো আরো বেশি টেস্টি। আমার আম্মুর এই ইয়াম্মি দই ফুচকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।